বেরো এখান থেকে। রক্ষা করুন আমায়। ইন্দ্র, চলো। আমাকে ইন্দ্র, ইন্দ্র না। জয় সন্তোষী মা, অনেক সহ্য করেছি তোমার এই নাটক, আর সহ্য করব না। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। আরে কুন্তি দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো নাকি? যাও না, গিয়ে ধরো। পারছে না একা ইন্দ্র। আসছি আসছি। আরে আরে ছাড়ো ছাড়ো। আরে আরে ছাড়ো। আরে লাভলি শাশুড়ি চেষ্টা করছে আর তুমি দাঁড়িয়ে আছো। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। একে ধরে এখান থেকে বের করে দিতে হয়। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। দাদা এদিকে দাঁড়া, ধরো তো। আমিও দেখছি। টান ধরে। জয় সন্তোষী মা। बड़ी श्रद्धा भक्ति से जिसने पुकारा उसका कष्ट मिटाने को आती संतोषी मेरी संतोषी माँ। এখানে সবাই এত দুর্বল আর এত অসহায় কেন? বহিষ্কার করো সাথীকে। নারায়ণ নারায়ণ, প্রণাম দেবী পৌলমী। এ কি দেবী পৌলমী, আপনি সামান্য মানুষদের মতন ছলনা করছেন? আপনি কি কথা জানেন না যে পৃথিবীতে মাতা সন্তোষী তাঁর ভক্ত সাতির হাত ধরেছেন? বোধহয় আপনার মায়াবী শক্তি এখনো অবশিষ্ট আছে, তাই না? তার সাহায্যে আপনি দেবদেবীদের দেখতে পারেন। তাহলে দেখুন না দেবী পৌলমী, আমাকে নয় বরং পৃথিবী লোকে মাতা সন্তোষী ও ভক্ত সাতিকে। দেবর্ষি নারদ, আমার সব মনে আছে, কিন্তু আমি অসুর কন্যা হওয়ার দরুন এই কথা বলছিলাম। উত্তম, অতি উত্তম, কিন্তু আমি আপনার প্রতিটা কথার অর্থ ভালো মতোই বুঝতে পারছি, কিন্তু এটা উচিত নয় যে আপনি আমারই প্রাসাদ কক্ষে এসে আমাকে নিয়েই উপহাস করবেন। নারায়ণ নারায়ণ। নানা দেবী পৌলমী, ঈর্ষা, লোভ, ক্রোধ, মোহ, মায়া, অসন্তোষের দেবী দেবী পৌলমীকে উপহাস দেবর্ষি নারদ কি করে করতে পারে? থাক, এই সময় উপহাস করা থাক। আরে নিজের ধ্যান পৃথিবীর দিকে কেন্দ্রীভূত করুন। দেখুন দেখুন, যেভাবে মাতা সন্তোষী তাঁর ভক্ত সাতির হাতে ধরেছেন, আপনিও যান গিয়ে নিজের ভক্ত নিধির হাত ধরুন। তারপর দেখা যাক কার শক্তি বেশি, মাতা সন্তোষীর ভক্ত আমাদের সাতির
নাকি আপনার ভক্ত নিধির? নারায়ণ নারায়ণ। কি ব্যাপার দেবী সন্তোষী, আপনি আমাকে দেখে ভয় পেয়ে গেলেন? দেবী পৌলমী, আপনার দু চোখে আমি বিদ্বেষ আর ক্রোধ দেখতে পাচ্ছি। মানুষ আমাদের দেখতে পাক বা না পাক, কিন্তু এইভাবে পৃথিবী লোকে দুই দেবীর লড়াই উচিত ছিল না। নারায়ণ নারায়ণ, সঠিক বলেছেন মাতা সন্তোষী। লড়াই একেবারেই অনুচিত, তাই না দেবী পৌলমী? দেবর্ষি নারদ ওখানে যাওয়ার জন্য আপনিই প্ররোচিত করেছিলেন। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আপনি আমায় দোষ দেবেন না। আমি তো শুধু আপনার মনের কথা বলেছি। মাতা সন্তোষীর সঙ্গে লড়াই করার আপনার আকাঙ্ক্ষা সে তো অনেক দিনের। তাহলে আমি দোষী হলাম কি করে? আমাকে তাহলে অনুমতি দিন। নারায়ণ নারায়ণ। দয়া করুন আপনারা, কি অবস্থা হয়েছে মেয়েটার, ছেড়ে দিন ওকে। এই দাও, এই ছেড়ে দে। ওর বাবা এসে ওকে নিয়ে যাবে। নিয়ে যাও ওকে। আরে যে কুন্তি দেবী, সবাইকে বাদাম মেশানো দুধ দেওয়া শুরু করো আজ থেকে। কারোর গায়ে এতটুকু জোর নেই, আমাকেও একটু দিও। আমি এক্ষুনি বাদাম দেওয়া দুধ নিয়ে আসছি। বড় বৌমা এসো। আসছি। আজ বেঁচে গেল সাথী, কিন্তু কাল ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পেয়ে মৃত্যুবরণ করা থেকে কে বাঁচাবে ওকে দেবী সন্তোষী? হাত লাল হয়ে গেছে। কি জোরে হাতটা টানতে শুরু করেছিল ইন্দ্র তোমার। দেখো তো কি হয়েছে। কিচ্ছু হয়নি কাকি, আমি ঠিক হয়ে যাব। না না সাথী, আমি এক্ষুনি বরফ নিয়ে আসছি, তুমি এখানেই বসো। হ্যাঁ, খুব ভালো লাগছে না তোমার এটা ভেবে যে ইন্দ্র তোমাকে এখন এই বাড়ি থেকে বের করতে পারলো না, তাই না? তোমার কি মনে হয় তুমি এসব ড্রামা করলে ইন্দ্র আবার তোমাকে ভালোবাসতে শুরু করবে, নাকি এসব ব্রত ট্রত করলে তোমাকে নিজের হাতে এসে জল খাইয়ে দেবে? না, আমি তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি ডিভোর্স পেপারে সাইনটা করে দাও। আর তুমি যে ইন্দ্রর সাথে সময়টা নষ্ট করেছো না, তার বিনিময়ে টাকা নিয়ে নাও আর এখান থেকে চলে যাও। নিধি, তুমি এসব কি বলছো? নিধি, তুমি যেটাকে টাইম ওয়েস্ট বলছো, সেই টাইম আমি আর ইন্দ্র অনেক কঠিন তপস্যা করে তবে পেয়েছি। আর যদি টাকার কথাই বলো, তাহলে তোমার বাবাও তো অনেক বড় লোক। বরং তুমি নিজের পছন্দের একটা ভালো ছেলেকেই কিনে নাও। কি বলো তো, তোমায় দেখে আমার সেরকমই মনে হচ্ছে, যারা সম্পর্ক কেনে আর বিক্রি করে। তোমার কি করে সাহস হলো
আমার আর ইন্দ্রের মাঝখানে কথা বলার? আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার ইন্দ্র আমার জন্য টাকা রোজগার করবে, আর সেই টাকা আমি মা আর বাবার হাতে তুলেও দেব। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। উত্তম, অতি উত্তম। প্রতিবারের মতনই আজও আপনি একটি অপ্রিয় ঘটনাকে আটকালেন মাতা। আপনি বলতে চাইছেন স্বাতীকে বাড়ির বাইরে বের করে দিতে না দেওয়া? ক্ষমা চাইছি মাতা, কিন্তু আমার এই কথার অর্থ ভক্ত স্বাতীর ঘটনাটি নয়, বরং দেবী পৌলমীর ক্রোধ আপনি যেভাবে কম করলেন। কিন্তু দেবী পৌলমীকে প্ররোচিত তো আপনিই করেছেন। নারায়ণ নারায়ণ। মাতা, ওই সময় দেবী পৌলমীর ক্রোধকে শান্ত করার কোনো পন্থাই পাইনি। তখন আমার মনে হলো যে আপনাকে ভক্ত স্বাতীর সঙ্গে পৃথিবী লোকে দেখে হয়তো দেবী পৌলমী ভক্ত স্বাতীকে কম কষ্ট দেবেন, আর সেই কারণেই আমি ওই পন্থা বেছেছি। এটা তো আসন্ন সময়ই বলবে যে স্বাতীর সঙ্গে কি হবে, কিন্তু এখন বিশ্রাম নেওয়া ওর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সঠিক বলেছেন আপনি মাতা। আরে ইন্দ্র, কি হলো? কি আবার হবে? আমার রুমে আরাম করে ঘুমোচ্ছেন আর আমরা চিন্তায় মরছি। ইন্দ্র, স্বাতীর কি হবে সেটা পরে ভাবা যাবে। তার আগে নিধিমাকে বাড়িতে ছেড়ে এসো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, দেরি তো হয়ে গেছে, কিন্তু এত রাত্রে বাবাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আন্টি, যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আজকে রাতটা আমি এখানে থাকতে পারি? হ্যাঁ 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 মা, কেন নয়, অবশ্যই। তোমারই তো বাড়ি, আমাদের কোনো ব্যাপার নাই, থেকে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি আমার ঘরেই থেকে যাও না। এইবারে হবে মজা। এবার আমি এখানে থেকে সাতের ওপর নজর রাখবো, যাতে ওর কোনো প্ল্যান সফল না হয়। গলা শুকিয়ে যাচ্ছে আমার, কি করি? সিংহাসন বাবু কি বললো বাবা? আজ আমিও জামাই বাবুকে বলে এসেছি, ঘৃণা হয় ওকে জামাই বাবু বলে ডাকতে। অনুজ, নিজের জামাইবাবুকে সম্মান দিয়ে কথা বল। ওদিকে স্বাতী সম্পর্কটা টিকিয়ে রাখতে কিভাবে লড়াই করছে, আর এদিকে তুই কিনা ওর সম্পর্কটা ভাঙতে চাইছিস। শোনো না, সবার আগে আমাকে এটা বলো যে সিংহাসন বাবু কি বললেন। আরে সে বলবে আর কি, গিয়ে স্বাতীকে নিয়ে আসতে বলল। মেয়েটা নাকি ওখানে জল পর্যন্ত খায়নি, আর জেদ করে বসে আছে, কিছু খাবেও না। এখনই গিয়ে দিদিকে নিয়ে আসি না? অনুজ, তুই স্বাতীকে। বাবা, দিদির প্রাণের ঝুঁকি আছে এখন, কি অসুবিধে আছে বলো? আরে দিদির ডিভোর্স করিয়ে আর একটা বিয়ে দেব। আরে আমরা সকলে আছি তো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই মঙ্গলসূত্র আর সিঁদুরের দোহাই দিয়ে দিদির সারাটা জীবন কিভাবে কাটবে? আর এই মঙ্গলসূত্র ফেলে দেওয়া উচিত, যেটা গলায় সুন্দর নয়, ফাঁসির দড়ির মতো চেপে বসে। মুছে ফেলা উচিত সেই সিঁদুর, যেটা স্বামীর সম্মানের চেয়েও দুঃখ বেশি দেয়। মঙ্গলসূত্র আর সিঁদুর একজন স্ত্রীর মান সম্মান, কোনো বস্তু নয় যে যখন ইচ্ছে করবে খুলে ফেলে দেবে। কিন্তু এই কথাটা তোরা পুরুষ মানুষরা কোনোদিন বুঝবি না। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ অনুজ, এই বাড়িতে বড়রাই সিদ্ধান্ত নিয়ে থাকে, আর সেটাই হবে।
যা তুই এখান থেকে। সাথী খুব কষ্টে আছে, কিন্তু তুমি বলো এখন আমাদের কি করা উচিত? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমি সাথীকে মেসেজ করেছিলাম যে নিতে যাব কিনা, ও তো সোজা না লিখে দিল। অর্চনা, আমার তো মনে হয় যে এবার সবকিছু সাথীর সাহসের উপর আর সন্তোষী মায়ের উপর ছেড়ে দেওয়া উচিত। ওহো সাথী, এই প্রকার তুমি যদি নিদ্রায় থাকো তাহলে আনন্দ পাবো কি করে? তোমার নিদ্রা ভঙ্গ হওয়া আর তারপরে অধীর হয়ে মৃত্যুকে আলিঙ্গন করা আবশ্যক। খুব খিদে আর তেষ্টা পেয়েছে আমার, কি করি? জল তেষ্টা পেয়েছে। উফ বাবা, আবার নাটক শুরু করে দিল মেয়েটা। এটা তোমার নাটক মনে হচ্ছে? দেখতে পাচ্ছ না মেয়েটা কত কষ্ট পাচ্ছে? ইন্দ্র বাবা, একটু বোঝো না, শোনো না ওর কথা। কেন শুনবে? কেন? ইন্দ্র, চলো এখান থেকে, আমাদের ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাচ্ছে। ওর সব ফালতু নাটক চলতেই থাকবে। চলো। কাকে সাথী, খুব খুব খিদে আর তেষ্টা পেয়েছে। বসো এখানে। সেই জন্য বলছি যে ছাড়ো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নাও। না কাকি, আমি খাবো না। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ সাথী? শোনো আমার কথা। নারায়ণ নারায়ণ। মাতা, কিছু করুন মাতা, আপনার ভক্ত সাথী কষ্টে রয়েছে। দেবর্ষি, স্বাতী প্রতিজ্ঞা করেছে। কিন্তু মাতা, এসব কিছু দেবী পৌলমীর মায়ার কারণে হচ্ছে মাতা। না দেবর্ষি, এটা স্বাতীর নিজের সিদ্ধান্ত। ও জানতো যে ওর এই পথ সহজ হবে না। সাথী নাও, ওষুধটা খেয়ে নাও, এটা খেলে তোমার ভালো লাগবে, কষ্টটা একটু কমবে। না কাকি, আমি খেতে পারবো না। আর আর আপনি যান এখান থেকে, আপনাকে কাকা এখানে দেখে ফেললে খুব বকাবকি করবেন। আপনি যান। রাগ করলে করতে দাও, আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, ওষুধটা না খেলে খেতে হবে না, জলটা খেয়ে নাও, তোমার কষ্টটা একটু কমবে সাথী। আর এখানে কেউ দেখতে আসছে নাকি? আর আমিও তো কাউকে বলতে যাচ্ছি না। নাও, খেয়ে নাও। দেখুন না দেবী সন্তোষী, আপনার ভক্ত কত দুর্বল হয়ে পড়েছে যে লুকিয়ে লুকিয়ে জল পান করতে চলেছে। এ কি করলে তুমি? কাকি, আমি মানছি যে আমাদের কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি তো নিজেকে দেখতে পাচ্ছি, তাই না? আমার সন্তোষী মা আমাকে দেখছেন, আর সন্তোষী মায়ের ভক্ত কখনো চুরি করতে পারে না। আমাকে আমার মতো থাকতে দিন আপনি। আর আর যান এখান থেকে। ঠিক আছে, তুমি ওষুধ না খেতে চাইলে খেও না, জল না খেতে চাইলে খেও না,
কিন্তু এখন তুমি আমার একটা কথা শুনবে। চলো তুমি এখান থেকে, ওঠো তো, এসো চলো। কাকি কোথায় নিয়ে যাচ্ছ? চলো না। দেখুন আপনারা সবাই ওর অবস্থা। আরে ও শেষ হয়ে যাবে এভাবে। ইন্দ্র, তোমার একটু লজ্জা নেই? দেখো তো, স্ত্রী এদিকে না খেয়ে বসে আছে আর তুমি নিশ্চিন্তে খাচ্ছ। তোমার একটুও চিন্তা নেই ওকে নিয়ে? তোমার তো খুব চিন্তা দেখছি ওকে নিয়ে। বারণ করেছিলাম না তোমাকে এসবের মধ্যে না আসতে? কেন ঢুকেছ? হ্যাঁ, তোমার এই সব বাজে কথা বন্ধ করো। না গো, আজ আমি চুপ থাকবো না। ইন্দ্র, তুমি তো সাথীকে এ বাড়িতে বিয়ে করে এনেছিলে, আর আজ তুমি ওর হাত ছেড়ে দিচ্ছ। হ্যাঁ তো নিয়ে এসেছিল, বিয়ে করেছিল ইন্দ্র ওকে, কিন্তু এখন ইন্দ্র সাথীর সঙ্গে থাকতে চায় না। আপনি বুঝতে পারছেন না কেন? তুমি তো ডাক্তার, কিন্তু দয়া নেই তোমার মধ্যে। এই অঞ্জু, অনেক বেশি কথা বলছো কিন্তু আজকে। তুমি চুপ করে যাও, আমি খাবার খাচ্ছি। না হলে না হলে কি থাপ্পড় মারবে, ঘরে বন্ধ করে রাখবে? করো, যা করার করো, কিন্তু আমি আজ চুপ করে থাকবো না। আর আপনারাও সবাই জেনে রাখুন, আর যদি সাথীর কিছু হয় না, তাহলে সবাইকে আমি জেলে পাঠাবো। হ্যাঁ, এই অঞ্জু, তোমার মাথাটা গেছে নাকি? এই উল্টো পাল্টা কথা বলছো কেন? আমি ঠিকই বলছি দিদি, আর সবার আগে জেলে তোমাকেই যেতে হবে, কারণ তুমি ওর শাশুড়ি, আর সবচেয়ে বেশি অত্যাচার তুমিই করেছো ওর ওপর। এই বাচাল মহিলা, উপরে যাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? এত কথা কিসের? তুমি ডাকবে পুলিশ? বলো। আমি না গেলে কি হবে? ওর মা বাবা যাবে না? আর দাদা, আপনি এটা ভুলবেন না যে আপনাকেও 2 ঘন্টা জেলে কাটিয়ে আসতে হয়েছে। আমি কি বলি শুনবেন? ওর মুখে জোর করে কিছু খাবার ঠুসিয়ে একটা ভিডিও করে নেওয়া যাক, তারপর ওর বাপ মাকে সেটাই পাঠিয়ে দেওয়া যাবে খুন। এইসবের চক্করে যদি মরে টরে যায় তাহলে আরেক সমস্যা। যদি আমরা ফাঁসি তাহলে প্রমাণ তো থাকবে কিছু। তোমরা সবাই মিলে ওর হাত ওখান থেকে ছাড়াতে পারলে না, এখন খাবার খাওয়াবে? ইন্দ্র, যতক্ষণ না তুমি আমার জন্য টাকা রোজগার করছো, আমি না খাবার খাবো না জল পান করবো। সাথী, দেখুন না, সাথী, সাথী। আরে কেউ তো দেখো, ওর কি হলো? আরে তুমি তো ডাক্তার, তাই না? মানবতার খাতিরে ওকে একটু দেখতে পারছো না? আরে দেখো না কি হয়েছে মেয়েটার। ইন্দ্র, জাস্ট লিভ হার, যা হওয়ার থাকবে হয়ে যাবে। সাথী, চোখ খোলো। সাথী, সাথী। মা, ও যদি সত্যিই মরে যায় তাহলে কি হবে? সাথী, সাথী, চোখটা খোলো তো। সাথী, আরে অনেক হয়েছে কাকি, অনেক হয়েছে। কি চাইছো তুমি? আমি টাকা রোজগার করে আনবো, তারপরেও খাবার খাবে? যত সব পাগলামো। সাথী, চোখ খোলো। সাথী। শুনছেন? কেউ আছেন? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আপনাদের মধ্যে কেউ আমার গাড়িটা ঠিক করে দিতে পারবেন? আমার ওয়াইফের শরীর খুব খারাপ, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। বাইরে কি মেকানিক পাওয়া যায় বলে বোর্ড লাগানো আছে? হ্যাঁ, ফট করে ঢুকে বললে। দাদা, এভাবে আসার জন্য ক্ষমা চাইছি, কিন্তু এই এলাকায় সবচেয়ে বড় বাড়ি আপনাদেরই। আপনারা যদি সাহায্য না করেন আর কে করবে? আশেপাশে কোনো মেকানিক থাকলে একটু ফোন করে ডেকে দিন না, যত টাকা লাগে দিয়ে দেবো আমি। আমার ওয়াইফের খুব জ্বর, নইলে এভাবে রিকোয়েস্ট করতাম না। আরে এখানে বাড়ির বউ মরে গেলেও কারোর কিছু যায় আসে না, আর আপনি এসেছেন জ্বরের কথা বলতে। যাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি, সারা জীবন পাশে থাকবো বলেছি, তাকে এই অবস্থায় কি করে ছেড়ে দেব? প্লিজ আমায় সাহায্য করুন।
চলো ঠিক করে দিচ্ছি তোমার গাড়ি। কত টাকা দেবে? আমার কাছে যা আছে দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো। গাড়ি কোথায় আছে? এখানে পাশেই আছে। চলো। না, সাথী, মা চোখ খুলে দেখো, ইন্দ্র যাচ্ছে টাকা রোজগার করতে। নারায়ণ নারায়ণ। মাতা, মানুষদের উপর যখনই কোনো সংকট আসে সব সময় তারা আশা করে যে ঈশ্বর তার সমাধান করবে, কিন্তু তাদের সবচেয়ে বড় ভুল এই যে তারা চারপাশে চেয়ে দেখে না। কিন্তু ঈশ্বর মানুষদের সাহায্য করার জন্য কোনো না কোনো মাধ্যম অবশ্যই পাঠিয়ে দেন। শুধু প্রয়োজন হলো সেই মাধ্যমটিকে চেনার, আর এটা জানার, এটা বোঝার যে সেটাও অবশ্যই ঈশ্বরের কোনো এক ইচ্ছা। এটা ছলনা দেবী সন্তোষী। অকস্মাৎ এক মানুষ ইন্দ্রের গৃহে কি করে পৌঁছে গেল, তাও আবার বাহন সারানোর জন্য? নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, সেই মানুষটির ইন্দ্রের গৃহে যাওয়া ছলনা হতেই পারে, কিন্তু ইন্দ্র যে তাকে সাহায্য করলো সেটা ছলনা হতেই পারে না, কারণ ইন্দ্র সিদ্ধান্ত নিয়েছে বিবেক দিয়ে, যার উপর মাতা সন্তোষীর কোনো প্রভাব নেই। দেবী সন্তোষীর প্রভাব থাকুক বা না থাকুক, কিন্তু আমি ইন্দ্রের মস্তিষ্ককে প্রভাবিত অবশ্যই করব। নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন দেবী পৌলমী। কোনো দেবদেবীরই এই অধিকার থাকে না যে তিনি মানুষের বিবেককে নিয়ন্ত্রণ করবেন। আর মনে রাখবেন, যে কোনো মানুষের বিবেক তার কর্মকে নির্ধারিত করে। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতেই মা সন্তোষী আপনার কাছে আমায় পাঠিয়েছেন। ঠিক বলেছো তুমি। বলো রে, হরি বল, বলো রে, হরি বল, বলো রে, হরি বল, বলো রে, হরি বল, বলো রে, হরি বল। বলো রে। সাথী তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে। তিওয়ারি বাবু আছে না, ওনার স্ত্রী মারা গেছেন। হে বলো রে, ভগবান, হরি বল, ওনার বলো রে, আত্মা যেন হরি বল। শান্তি পায়। কি হয়েছে মা? কে মারা গেছে? আরে ওই যে আমাদের পাশের বাড়ি, ওনার বউ মারা গেছে। ও, পুণ্যবতী মহিলা, সধবা হয়ে মারা গেছেন। সব মেয়েরই একটাই ইচ্ছে, যেন সধবা থাকতে থাকতেই মারা যায়। মাও যে কি সব বলে না। মা একদম ঠিক বলছেন। প্রত্যেকটা মেয়ে এটাই চায়, যে বাড়িতে তার বিয়ে হবে সেই বাড়ি থেকেই শেষকৃত্য হবে। কিন্তু সাথী, আমিও এসব সন্তোষী মায়ের কাছে এই প্রার্থনা করি, যতদিন আমি বাঁচবো যেন শ্বশুর বাড়িতেই থাকতে পারি, আর তোমার আগে আমার মৃত্যু হোক। আমাদের ভালোবাসার জয় আসলে তখনই হবে। সাথী, চোখ খোলো সাথী, দেখো না ইন্দ্র তোমার জন্য রোজগার করতে গেছে। সাথী, চোখটা খুলে একবার দেখো। এই শোনো রিঙ্কি, আমি বলছি তোমায়, এই ঠাকুরপোর মাথায় স্বাতী নামের পোকাটা আবার কিলবিল করে উঠেছে। এই বৌদি, দেখতে ভালো নয় বলে কি কখনো ভালো কথাও বলতে পারো না? অনেক অনেক ধন্যবাদ। এই নিন, এটা রেখে দিন। আরে দাঁড়াও, না না, আপনি রেখে দিন না সবটাই। হুম। আচ্ছা, থ্যাংক ইউ। ইন্দ্র, তুমি এটা কি করে করতে পারলে আমার সাথে? তুমি দেখতে পাচ্ছ না নাকি যে এই সবকিছু সাথীর ষড়যন্ত্র? ষড়যন্ত্র নয়,
এক স্ত্রীর সত্যি ভালোবাসা নিধি, যে ভালোবাসা আমার মনের মধ্যে আছে সেই ভালোবাসা আমার ইন্দ্রের মনেও আছে। ব্ল্যাকমেল করেছিলে তুমি ওকে, আর কিচ্ছু না। ইন্দ্র তো এমনি খুব সরল, তাই তোমার কথাও শুনে নিয়েছে। সত্য বলেছে আমার ভক্ত। দেবী সন্তোষী এই রকম কার্য তো আমার ভক্তই করে, আপনার ভক্তের থেকে এই আশা আমি করিনি। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, নিজের জিহ্বার উপর নিয়ন্ত্রণ রাখুন, আর ভক্ত সাথীর ভালোবাসা এবং তার প্রচেষ্টাকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করবেন না আপনি। অন্নজল গ্রহণ না করা, ব্রত পালন করা, এগুলো বিশ্বাস থেকে আসে দেবী পৌলমী। আর বিশ্বাসের পথে চলেই সন্তোষ লাভ করা যায়, এ তো আপনি নিশ্চয়ই জানেন। দাও ইন্দ্র, তোমার রোজগারের টাকা আমাকে দিয়ে দাও। আরে আরে এই, কি করছো? মাথা খারাপ হয়ে গেল নাকি? এই নিন ধরুন মা, আমার স্বামীর রোজগার। এইবার আমি এই বাড়িতে খেতে পড়তে পারবো তো? তুমি জানো না ইন্দ্র, আজ তুমি আমার জন্য কি করেছো। এখন আমার আর কোনো ভয় নেই, কারণ আমি জেনে গেছি তুমি আমার পাশেই আছো। ভুল ধারণা মনের মধ্যে রেখো না সাথী, তোমাকে ছাড়ার সিদ্ধান্ত আমি বদলাইনি। বিয়ে আমি নিধিকেই করব।
ওকে হারানোর জন্য। অনেকবার বলতো যে যতদিন বাঁচবে শ্বশুর বাড়িতেই থাকবে, আর মরলে যেন আমার সামনেই মরে, যাতে ওর সত্যিকারের ভালোবাসার জয় হয়। কিন্তু যাকে আমি ভালোই বাসি না, তাকে কি করে জিততে দিতাম? বাহ, হ্যাঁ, একেই বলে বাঘের বাচ্চা। ওর সঙ্গে সংসার করার স্বপ্ন দেখে কোনো লাভ নেই। ওকে তুমি ভুলেই যাও, কোনোদিনই পাবে না ওকে। আমি জানতাম ইন্দ্র যে তুমি আমাকে কোনোদিনও ছাড়বে না। চলো বাইরে কোথাও যাই। শোনো কুন্তি দেবী, আজ কিন্তু খুব আনন্দের দিন। ভালো ভালো খাবার বানাও সবার জন্য, আর ওর জন্য কিছু স্পেশাল বানাও। হ্যাঁ, যতদিন এ বাড়িতে আছে ভালো মন্দ খেয়ে নিক কিছুদিন, পরে যদি আর না জোটে। দেখুন দেবী সন্তোষী, সমাপ্ত হয়ে গেল আপনার প্রভাব। অবশেষে বিজয়ী আমার ভক্ত হয়েছে। যাই হোক, আমিও তবে এবার যাই। নারায়ণ নারায়ণ। মাতা, সত্যি কি তাহলে ইন্দ্রর হৃদয় পরিবর্তন হয়ে গেল? দেবর্ষি, সত্য তো এটাই যে মানুষের মনে ভালো প্রবৃত্তির থেকে খারাপ প্রবৃত্তির প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে আর অধিক সময় পর্যন্ত থাকে। ইন্দ্র এই অর্থ স্বাতীকে যে কারণেই অর্জন করে দিক না কেন, কোথাও না কোথাও কিন্তু স্বাতীর প্রতি তার ভালোবাসার অনুভূতি অবশ্যই আছে। ও শুধু ওর ভালোবাসাকে বেশিক্ষণ ধরে রাখতে পারছে না। তাহলে মাতা, এবার কি হবে? ভক্ত স্বাতীর প্রতি কি ইন্দ্রর প্রেম আবার ফিরে আসবে? যতক্ষণ স্বাতীর মনে বিশ্বাস আর ভালোবাসার শিখা জ্বলছে, ততক্ষণ নিরাশ হওয়া উচিত নয়। যেমনটা আপনার আজ্ঞা মাতা। এত মন দিয়ে তুমি ফোনে কি দেখছো বলো তো? তারিখ। তারিখ? কিন্তু কিসের তারিখ? আমাদের বিয়ের। পুরোহিত মশাই ৩-৪ দিন পরের একটা ডেট দিয়েছেন, আর একটা 2 মাস পরের ডেট। আমি 2 মাস পরের ডেটটাই হ্যাঁ বলেছি। কেন? না না, তুমি 3-4 দিন পরের ডেটটাই ফিক্স করো, আর ওনাকে বলে দাও সব ব্যবস্থা করে নিতে। না কিন্তু নিধি। কিন্তু টিন্তু কিচ্ছু না, আমি আছি তো, আমি সব ম্যানেজ করে নেব। আর ইন্দ্র, আমি চাই না যে তোমার আর আমার খুশির মুহূর্তগুলো স্বাতী নষ্ট করে দিক। সেজন্য আমি ডিলে করতে চাইছি না। তুমি বুঝতে পারছো তো? হুম। হে মা সন্তোষী, হঠাৎ করে আমার এত ভয় কেন করছে? বুক ধড়ফড় করছে। সেদিন তো ইন্দ্র আমার কাছে আসতে পারেনি। কেমন হয় যদি আজকে সেই মিথ্যেটা সত্যি করে দেওয়া যায়? আবার জ্বালাচ্ছে।
হ্যালো ইন্দ্র। কি হয়েছে? কেন বারবার ফোন করে বিরক্ত করছো? ইন্দ্র, আমার না খুব ভয় করছিল। ভয় করছিল তো আমি কি করব? শান্তিতে বাঁচতেও দেবে না নাকি? নাটক করছে যত। হ্যাঁ? ভুল ধারণা রেখো না মনের মধ্যে সাথী। তোমায় ছাড়ার সিদ্ধান্ত আমি বদলাইনি। বিয়ে আমি নিধিকেই করব। তুমি মরে গেলে ভালোই হয়। তুমি মরলে আমি শান্তিতে বাঁচতে পারবো, আর এই ডিভোর্সের সমস্ত ঝামেলা শেষ হবে। চোখের জল মুছে ফেলার প্রয়োজন নেই। কারণ এখন এটুকুই বাকি আছে তোমার জীবনে। সেই জন্য তো তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি তুমি সত্যিটা অ্যাকসেপ্ট করে নেবে, ততটাই তোমার পক্ষে ভালো হবে। অদ্ভুত তো নিধি, যা ঘটলো সেটা দেখার পরেও তুমি বুঝতে পারলে না কিভাবে এক স্ত্রীর জেদ তার স্বামীকে কর্তব্য পালনে বাধ্য করে। আর এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের অটুট বন্ধন। তুমি তো সত্যি মানে পুরোপুরি পাগল হয়ে গেছো। তুমি দেখতে পাওনি ইন্দ্র এগুলো কিসের জন্য করলো? কেনর থেকেও বেশি প্রয়োজনীয় কার জন্য করেছে। আমি এখনো ওর স্ত্রী নিধি, তাই হয়তো এখনো আমার জন্য চিন্তা করে ইন্দ্র। না হলে কারোর ভালোবাসা সার্থক হোক বা না হোক, তাতে কারই বা কি যায় আসতে পারে। ও প্লিজ, আমি এখানে তোমার বাজে কথা শুনতে আসিনি। লিসেন টু মি, আগামী 3 দিনের মধ্যে তোমার আর ইন্দ্রর ডিভোর্সটা আমি করিয়ে ছাড়ব। আর চতুর্থ দিন ওর সঙ্গে বিয়ে করব। 3 দিন দূরের কথা, তুমি যদি 30 বছরও চেষ্টা করো নিধি, তবু আমি ইন্দ্রকে ডিভোর্স দেব না। শুনছো? কি হয়েছে? দেখেছ, নাম ধরে ডাকিনি, কিন্তু তবুও সাড়া দিল। আর এটা শুধু স্বামী স্ত্রীর সম্পর্কেই হয়ে থাকে নিধি। ফালতু কথা বন্ধ করো, সময় নেই আমার কাছে। বেশ ঠিক আছে, তুমি নিধিকে বাড়িতে ছেড়ে এসো। আসলে কি বলতো, ও আমার সামনে থাকলে আমি এই ধরনের কথা বলে ফেলি। চলো নিধি। ইন্দ্র, তুমি ওর কথা শুনছো? আরে 2-4 দিনের ব্যাপার তো, তারপর ওর এই সমস্ত নাটক বন্ধ হয়ে যাবে। ওর মুখ দেখার কোনো ইচ্ছে নেই আমার আর। চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আর মাত্র 3 দিন। তারপর তুমি এই বাড়ি থেকে আর ইন্দ্রর লাইফ থেকে সারা জীবনের মতন চলে যাবে।